আজকে আমরা এমন একটা জায়গায় যাইতেছি একটা জিনিস খাইতে, যে জিনিসটা একবার খাইলে সারা জীবন মনে থাকবে। এটার নাম হচ্ছে অমৃত। আর আমরা রওনা হওয়ার কতক্ষণ আগেই বেল্লাল একটা কাম করলো, আমাকে খেতে গো নলফুট্টো আগে যে আগুনা কাটতে আনছিল, এই আগুনাই ও খাইবে করে একটা চিন্তা ভাবনা করছে। ও কইলে যে হুন্ডায় যখন উঠবো তখন ওই যে চাবাইতে চাবাইতে যাবো। আর আমরা হুন্ডায় উঠে গেছি গিয়া, আর ওই যে বিল্লাল পিছিয়ে বইবে আগ চাবাইতেছে। আর যাইতেছি আমি বেল্লাল আর এই যে সাকিব। মালখানাকে একটু দেখেন, যার সানগ্লাস ব্যাক সাইডে মাথার। গাড়ি বাইর করি নাই, হুন্ডায় যাইতেছে হইলো কয়েকটা কারণেই। তার ভিতরে অন্যতম কারণ গ্রামের রাস্তা খুবই সেহন। রাস্তার মধ্যে দিয়ে অটো চলে, ভ্যান চলে, দেখা গেছে অনেক গসা মাজা খাইছে, অনেক দাগ দুক হয়েছে, ট্যাপ টেপানি পড়ছে। তার ভিতরে আবার আরেকটা সমস্যা আছে, ওই যে রাস্তার মধ্যে ওই কুড়া ধান, তারপর হচ্ছে গিয়া বিভিন্ন জিনিসপাতি রোদ দেয়। এটা হুদা আমাগো দেশে না, এটা প্রায় দেশে এই জিনিসটা আছে। এটা আসলে বন্ধ হওয়া উচিত। হ্যাঁ, প্রাকৃতিক দৃশ্য এই যে তোমারই খামারে কাম করতে এ দেখতে পাল্টে, এই দেখতে আবার পাল্টে না কেন। আর এই মুহূর্তে উঠে গেলাম হলো শেখপুর ভ্যালি ব্রিজে। আর ভ্যালি ব্রিজের ডান পাশেই হলো শেখপুর মাদ্রাসা। কিছু মনে পড়ে বেলাল এই মাদ্রাসাটা দেখে? এই মাদ্রাসায় আমার অনেক স্মৃতি আছে, কারণ কুট্টিকালে আমি এই মাদ্রাসাতেই পড়তাম। বিল্লালের হালকা খিদে নাকছে, এর নিকে ও একটা রুটি খাইবে। আমি কইলাম বেটা একটু পরে তো খাবি, আনে আবার রুটি খাবি। রুটি খাওয়ার পরে বুঝতে পারলাম যে দোকানদার নাই, দোকান উদলা করে তুই আইডিয়া আছে গা। অনেক কষ্টে দোকানদারে বিশ্রে পরে বিলটা দিয়েছি। নামতাছি খারাপ আঙ্গনে, যদি শেষুর খাই এককালে প্যান ছিঁড়ে যাবে গা। আর আমরা আইতে আইতে আইয়াই পড়ছি হেই আমাগো দাওয়াইত্য অনুষ্ঠানে। আইয়ে দেহি চলতে আছে বিশাল কর্মযজ্ঞ। হ্যাঁ এর লিগে তো কই বিদেশ মনতে হয় না কে? এভাবে সত্য কথা অকপটে স্বীকার করতে হয় না। বিশাল কর্মযজ্ঞ দর্শকগুলো দেখা এরকম একটা দাওয়াত পাইয়া আসলে মনটা এককালে ভরিয়ে গেছে গা। বাড়ি নিয়ে যা বাড়ি দে কিছু দিবেন তো বাইনান কা গেড়া কো বাবার নাম জুনান মুন্সি। কি জুনান মুন্সি। জুনা মুন্সি? হ্যাঁ, গয়া, আমরা, চালতা, চুহা, কেলা, ধনিয়া পাতা 2 পদের, কাঁচামরিচ, হুগনা মরিচ, আরো যে কত কিছু দিয়া এটার আয়োজন করা হইতাছে। মামা বেলাল মেয়ের যে আজাবটা দিতেছেন এটা কি ঠিক? কে বিলের কি করছে? এই যে চুকা মুকা এগুলা সামনে আমনে ইয়া করতেছে। আসলে হাসা কথা কইতে কি, এই যে আশা যে মা হাইতাছে এখানে বইয়ে থাকাও একটা ধৈর্যের ব্যাপার। কারণটা এই পোলাহানের চেহারা দেখলেই বোঝা যায়। জিবলার পানি নেল নেল করে। খালি সুহা দেখলে তো জিবলার পানি আটকাই না কষ্ট হয়ে যায়। এর ভিতরে আর ওই যে কত পদ দিয়া মা হাইন না। মোটামুটি ভাবে 12 মিশাইলে আচার বানাই না শেষ, এখন হইলো বিলাইন না পালা। আর আচার গুনেন পোলাহান দিতে আছে হইলো গ্রাম্য একটা কায়দা। কেলা পাতার উপরে 1 খাবলা 12 মিশালি আচার, প্রত্যেকটা বাল বাচ্চার জন্য বরাদ্দ। এটা কি শুয়া নাকি? আচার খাওয়া শেষ, এখন আমরা বাইতে যাইতেছি। তবে আচারটা খাইয়া জমসা ভাল লাগছে, এইয়া আসলে বুঝে কইতে পারবো না। আর এখন তো চিন্তা করছি মনে মনে যে বাইতে গেলেই এরকম একটা আচারের পার্টি আয়োজন হইবে। আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারাও চেষ্টা করবেন এলাকার ছোট বড় যারা আছে সবাই নিয়ে, ভাই বেড়াদের নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, বাল বাচ্চা নিয়ে এইরকম আচার মাহাইয়া খান বা হচ্ছে গিয়া কিছু একটা খান, ভাল থাকবে। সবাই একসাথে বললে জমসা ভাল থাকবে। দেখা হইতে আছে আবার কোন নতুন ভিডিওতে। এখন জায়গা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আচার খাইবেন।